প্রাচীনকালে এই পাখির রাজকীয় রূপের কারণে একে ড্রাগন পাখি বলা হতো। সুয়াংপে কাউন্টির কংলংহে বনাঞ্চলে শুষ্ক মৌসুমেও প্রাণের স্পন্দন টিকিয়ে রাখে বিপন্ন প্রজাতির সবুজ ময়ূর। প্রাচীনকালে ফিনিক্স নামে পরিচিত এই রাজকীয় পাখির অনন্য বৈশিষ্ট্য হল এর সোনালী সবুজ পালক, খাড়া ঝুঁটি এবং পুরুষ ময়ূরের বিশালাকার পেখম। অত্যন্ত সতর্ক এই পাখিরা সাধারণত রৌদ্রোজ্জ্বল পাহাড়ির ঢালে বাস করে এবং নিয়মিত বালু স্নানের মাধ্যমে নিজেদের পরিচ্ছন্ন রাখে। বর্তমানে চীনে এদের সংখ্যা 600-ও কম, যা এই প্রজাতিটিকে চরম বিলুপ্তির ঝুঁকিতে ফেলছে। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের দ্বিতীয় পর্ব কিং অব বার্ডসে এই দুর্লভ পাখির জীবনযাত্রা ও অস্তিত্ব রক্ষার লড়াইকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চু সিয়াং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সুয়াংপে কাউন্টিতে অবস্থিত পূর্ব এলা পর্বতমালার কলংহো প্রাকৃতিক সংরক্ষণাগার। বর্তমানে এখানে শুষ্ক মৌসুম চলছে। গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনের ঝরা পাতাগুলো উপত্যকায় এক ধরনের রিক্ততা বা বিষণ্ণতার আবেশ তৈরি করেছে, কিন্তু এই ধূসর প্রেক্ষাপটের মাঝে হঠাৎ এক উজ্জ্বল প্রাণীর আবির্ভাব পুরো উপত্যকাকে যেন প্রাণবন্ত করে তোলে। এটি হলো সবুজ ময়ূর, যা চীনের স্থানীয় একটি প্রজাতি। সাধারণ নীল ময়ূরের তুলনায় এর বৈশিষ্ট্য বেশ আলাদা। সবুজ ময়ূরের মাথায় খাড়া ঝুঁটি, মুখে হলদে আভা এবং ডানায় নীল সবুজ রঙের বাহার দেখা যায়। এদের শক্তিশালী একজোড়া নখর বন্য পরিবেশে দৌড়াতে এবং গাছে চড়তে সাহায্য করে। পুরুষ ময়ূরের পায়ের কাঁটা তাদের আত্মরক্ষার অস্ত্র হিসেবে কাজ করে। এদের বুক ও ঘাড় সোনালী আঁশের মতো পালকে ঢাকা। প্রাচীনকালে এই পাখির রাজকীয় রূপের কারণে একে ড্রাগন পাখি বলা হতো। সাধারণত অধিকাংশ স্ত্রী পাখির গায়ের রং ম্লান হলেও সবুজ স্ত্রী ময়ূর কিন্তু পুরুষ ময়ূরের মতোই চমৎকার। তবে পার্থক্য হল স্ত্রী ময়ূরের লেজ ছোট আর পুরুষ ময়ূরের লেজে থাকে দীর্ঘ ও জাঁকজমকপূর্ণ পেখম। এই পেখমের ডগায় সোনালী ও সবুজ রঙের চোখ ধাঁধানো নকশা থাকে। পুরুষ ময়ূর তার এই বিশাল পেখম মেলে ধরে শত্রুকে ভয় দেখায় এবং সঙ্গিনীকে আকৃষ্ট করে। এই পালকগুলো খুবই নাজুক, তাই এগুলোর দরকার হয় বিশেষ যত্নের। তাছাড়া ভারী পেখমের কারণে এদের চলাচলের গতি কিছুটা কমে যায়। প্রজনন ঋতু শেষ হলে এই পালকগুলো ধীরে ধীরে ঝরে পড়ে। পালক ঝরানোর এই সময়ে পাখিটি তার পরবর্তী জীবনের জন্য শক্তি সঞ্চয় করে। সবুজ ময়ূররা সাধারণত উন্মুক্ত উপত্যকার রৌদ্রোজ্জ্বল ঢালে বাসা বাঁধে। শুষ্ক বাতাস এবং পর্যাপ্ত সূর্যালোক তাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ভোরে তারা নদীর সমতলে আসা পানি পান করতে, পোকামাকড় খুঁজতে এবং বালু দিয়ে স্নান করতে যায়। এই বালু স্নান তাদের পালক থেকে পরজীবী দূর করতে সাহায্য করে। পোকামাকড় ছাড়াও তারা গাছের কুঁড়ি, ফুল, ডুমুর এবং শিম জাতীয় বীজ খেতে পছন্দ করে। অত্যন্ত সতর্ক এই পাখিরা সন্ধ্যা হওয়ার আগেই বনের গহীনে ফিরে যায় এবং গাছের মগডালে বিশ্রাম নেয়। আবাসিক পাখি হিসেবে বড় ময়ূর খুব বেশি দূরত্বে উঠতে পারে না।
প্রাচীন এক কবিতায় বলা হয়েছে, ময়ূর দক্ষিণ পূর্বে ওড়ে, কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই বিশ্রাম নেয়। নির্দিষ্ট এলাকায় থিতু হওয়ার পর তারা সেখানেই খাবার খোঁজা, ঘুমানো এবং প্রজননের কাজে অভ্যস্ত হয়ে যায়। এই সবুজ ময়ূরই হল পৌরাণিক ফিনিক্স পাখির আদিরূপ, যাকে সভ্যতা ও পুণ্যের প্রতীক বিবেচনা করা হয়। বর্তমানে চীনে এই পাখির সংখ্যা 600-এরও কম, যা একে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সবুজ ময়ূর রক্ষা করার অর্থ কেবল তাদের সৌন্দর্য বা শুভ প্রতীককে টিকিয়ে রাখা নয়, বরং মানুষের সাথে দীর্ঘকাল ধরে সহাবস্থান করা এক পরম বন্ধুকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো।